আজ আমরা একজনকে নিয়ে কথা বলবো যিনি বেশ বিতর্কিত রুশ চিন্তাবিদ আলেকজান্ডার ডুগিন। হ্যাঁ, শোনা যায় ওনার ধারণা নাকি ক্রেমলিনে তো বটেই, পশ্চিমা কিছু ডানপন্থী মহলেও বেশ প্রভাব ফেলেছে। ঠিক। তো আজ আমরা বোঝার চেষ্টা করব ডুগিনের মূল ভাবনাগুলো ঠিক কি, কেন তিনি পশ্চিমা সভ্যতা ব্যক্তির স্বাধীনতা যুক্তির ধারণার এতটা বিরোধী, আর এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়ছে। ওনার দর্শনে তো আবার ফ্যাসিবাদ থেকে শুরু করে পোস্ট মডার্নিজম উত্তর আধুনিকতাবাদ এরকম একদম বিপরীতধর্মী জিনিসও মেশানো। বেশ অদ্ভুত কিন্তু। হ্যাঁ, সত্যিই কৌতূহল উদ্দীপক। আমাদের আজকের আলোচনাটা মূলত ওনার কিছু লেখা আর তার উপর একটা ইউটিউব ভিডিও বিশ্লেষণের উপর ভিত্তি করে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিরপেক্ষভাবে বিষয়টা দেখতে, ওনার দর্শন আর তার প্রভাবটা বুঝতে। একদম। তো প্রথমেই যদি একটু জেনে নিই, কে এই আলেকজান্ডার ডুগিন, সংক্ষেপে? উনি একজন রুশ, বলা যেতে পারে অতি জাতীয়তাবাদী দার্শনিক, রাজনৈতিক তাত্ত্বিক। ক্রেমলিনের উপর সরাসরি প্রভাব কতটা, এটা নিয়ে তো বিতর্ক আছে, তাই না? হ্যাঁ, বিতর্ক আছে। তবে রাশিয়ার বেশ কিছু র্যাডিক্যাল গোষ্ঠী, ধরুন সামরিক বৃত্ত, সেখানে ওনার গুরুত্ব কিন্তু আছে। উনি তো রাশিয়ার মিলিটারি একাডেমিতে পড়াতেনও। ও আচ্ছা। আর ওনার উপর যে একটা অ্যাটেম্প্ট হয়েছিল, হত্যা প্রচেষ্টা, যদিও ওনার মেয়ে মারা যান সেই ঘটনায়, সেটাও ওনার পরিচিতি বা গুরুত্বটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এবার আসি ওনার মূল দর্শনে। শোনা যায় উনি পশ্চিমা সভ্যতার, বিশেষ করে আধুনিকতার ঘোর বিরোধী। একদম। বিশেষ করে ওই এনলাইটেনমেন্ট বা আলোকায়নের পর থেকে যে পশ্চিমা ধারণাগুলো এসেছে, ব্যক্তি স্বাতন্ত্র্য, যুক্তি, স্বাধীনতা, প্রগতি, এগুলোর প্রতি ওনার তীব্র আপত্তি। উনি কি মনে করেন? উনি আধুনিকতাকে মনে করেন মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। বলেন কি? হ্যাঁ, এর বিপরীতে উনি এনেছেন চতুর্থ রাজনৈতিক তত্ত্বের ধারণা। চতুর্থ রাজনৈতিক তত্ত্ব, এটা কি আগের তিনটে উদারনীতিবাদ, সাম্যবাদ আর ফ্যাসিবাদকে বাদ দিয়ে? অনেকটা তাই। উনি বলতে চাইছেন এগুলোকে অতিক্রম করতে হবে। উনি সাম্যবাদ থেকে নিয়েছেন সমষ্টিবাদের ধারণাটা, কালেকটিভিজম, ক্লাস বা শ্রেণী। আচ্ছা। আর ফ্যাসিবাদ থেকে নিয়েছেন জাতি বা এথনোসের ধারণা। এই এথনোস কিন্তু শুধু জাতি না, আরও গভীর, প্রায় আধ্যাত্মিক একটা সাংস্কৃতিক সত্তা। কিন্তু ওনার প্রধান শত্রু নাকি উদারনীতিবাদ। একদম লিবারালিজম। কারণ ওর কেন্দ্রে আছে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল। ডুগিনের একটা খুব বিখ্যাত আর ভয়ঙ্কর কথা আছে। উনি বলছেন আমাদের ব্যক্তিকে আঘাত করতে হবে, তাকে বিলুপ্ত করতে হবে। হ্যাঁ, তাকে বিলুপ্ত করতে হবে। ভাবুন একবার, উনার কাছে ঐতিহ্য, সমষ্টির ভাগ্য বা নিয়তি, এগুলোই আসল, ব্যক্তির স্বাধীনতা নয়। তার এই দর্শন শুধু তত্ত্বের? একদমই না, এর একটা ভূ রাজনৈতিক দিকও আছে অবশ্যই। জগতেই সীমাবদ্ধ নয়, এই যে ইউরেশিয়ানিজমের কথা ওঠে। ঠিক। ডুগিন রাশিয়াকে দেখেন একটা স্বতন্ত্র ইউরেশিয়ান সভ্যতা হিসাবে। ইউরেশিয়ান? হ্যাঁ, ইউরেশিয়ান, ইউরোপেরও না আবার এশিয়ারও না, স্বতন্ত্র। আর পৃথিবীটা? ওনার চোখে পৃথিবীটা হচ্ছে রাশিয়া বনাম পশ্চিমের, বিশেষ করে আমেরিকার একটা ভূ রাজনৈতিক আর আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্র। ইউক্রেন যুদ্ধকে উনি কিভাবে দেখেন? এই বৃহত্তর লড়াইয়েরই একটা অংশ হিসেবে দেখেন। আর উনি কিন্তু এই যুদ্ধের কট্টর সমর্থক। উনি মনে করেন রাশিয়া যে জাতিগুলোকে ঐতিহাসিকভাবে রুশ মনে করে, যেমন ধরুন ইউক্রেন, বেলারুস, বাল্টিক রাষ্ট্রগুলো, তাদের নিয়ন্ত্রণ করার অধিকার রাশিয়ার আছে। কিন্তু উনি তো আবার বহুকেন্দ্রিক বিশ্বের কথাও বলেন, মাল্টিপোলার ওয়ার্ল্ড। হ্যাঁ, বলেন তো। সেখানে আবার রাশিয়ার প্রাধান্য চাইছেন। এটা কি একটু স্ববিরোধী হয়ে গেল না? একদিকে বলছেন সব জাতি সমান, আবার? হ্যাঁ, এইখানেই তো ব্যাপারটা, এখানেই তার দর্শনের জটিলতাটা, বা বলা ভালো কৌশলটা। এই আপাত স্ববিরোধিতার কারণটা লুকিয়ে আছে ওনার দার্শনিক ভিত্তিতে। সেটা কি রকম? উনি বস্তুনিষ্ঠ সত্যের ধারণাটাকেই অস্বীকার করেন, অবজেক্টিভ ট্রুথ। এমনকি যুক্তির একদম প্রাথমিক নিয়ম, যেমন ক হলো ক, কোনো জিনিস সেটাই যা সেটা আসলে, এই সহজ ভিত্তিটাকেই উনি মানতে চান না। মানেন না? বলেন কি? না। আর এটাই কিন্তু তার পুরো দর্শনকে জায়গা করে দেয়। কারণ এর কি দাঁড়ায়, বাস্তবতাকে ইচ্ছে মতো বদলে ফেলা যায়। তার ওনার মতে সত্য বলেও কিছু নেই, ফ্যাক্টস। ওনার একটা কথা আছে, কোনো ঘটনা নেই, কেবল ব্যাখ্যা আছে। ফ্যাক্টস নেই, ইন্টারপ্রিটেশন আছে। তার সত্য আপেক্ষিক, রুশ সত্য, পশ্চিমা সত্যর সব আলাদা। ঠিক তাই। আর উনি যুক্তি বা রিজনকে শত্রু মনে করেন, কারণ ওনার মতে যুক্তি আধ্যাত্মিকতাকে নষ্ট করে দিয়েছে।
তাই উনি অযৌক্তিকতা, মিস্টিসিজম বা রহস্যবাদ, এমনকি অকাল্ট বা গুপ্তবিদ্যাকেও স্বাগত জানান। আর শব্দের অর্থ? সেটাও পাল্টে দেন ইচ্ছে মতো। যেমন প্রগতি মানে ওনার কাছে গণহত্যা, লিবারেলিজম মানে বর্ণবাদ। আশ্চর্য। মজার ব্যাপার কি জানেন, সত্য বা যুক্তির প্রতি এই ধরনের মনোভাব কিন্তু পশ্চিমা কিছু একাডেমিক ডিসকোর্সেও দেখা যায় আজকাল, যদিও হয়তো তাদের উদ্দেশ্যটা ভিন্ন। কিন্তু এই ধরনের চিন্তাভাবনার বাস্তব প্রভাব কি হতে পারে? বেশ বিপজ্জনক মনে হচ্ছে কিন্তু। অবশ্যই বিপজ্জনক। এই দর্শন রাশিয়ার বিভিন্ন কাজকে, ধরুন আলেপ্পোতে বোমা ফেলার মতো ঘটনাকেও একরকম বৈধতা দেওয়ার হাতিয়ার হয়ে উঠতে পারে। প্রশ্ন করলে উনি হয়তো খুব বিমূর্ত উত্তর দেবেন, যেন ঘটনার বাস্তবতাই নেই। ব্যক্তির জীবনের কি কোনো দাম নেই ওনার কাছে? খুব কম। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এগুলো ওনার কাছে তুচ্ছ। ওনার একটা কথা আছে, ওয়াশিং মেশিনকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়। কি সাংঘাতিক! আর যুদ্ধ নিয়ে ওনার ভয়ঙ্কর উক্তি তো আছেই, হয় আমরা জিতব, নয়তো পৃথিবীর ধ্বংস হবে। সর্বনাশ! হ্যাঁ, এই যে জীবনের প্রতি একটা তাচ্ছিল্য বা বলতে পারেন এক ধরনের মৃত্যু উপাসনা, এটা কিন্তু রাশিয়ার অন্য কিছু প্রভাবশালী ব্যক্তির কথাও আজকাল শোনা যায়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, যিনি এতটা পশ্চিমা বিরোধী খোলাখুলি বলছেন, হ্যাঁ, তার ধারণা পশ্চিমে মানে পশ্চিমা বিশ্বেরই কিছু অংশে, ধরুন ওই যে ডিসিডেন্ট রাইট বলা হয়, বা পুরনো ঘরানার রক্ষণশীল যারা প্যালিও কনজারভেটিভ বা স্টিভ ব্যাননের মতো লোকের কাছেও কিভাবে গ্রহণযোগ্যতা পায়? এটাই কিন্তু একটা মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? এটা কি ইঙ্গিত দেয় যে পশ্চিমা বিশ্বের এই অংশটার ভেতরেও কি আধুনিকতা বিরোধী, যুক্তি বিরোধী বা ব্যক্তি স্বাতন্ত্র্য বিরোধী ভাবনা লুকিয়ে আছে? তারা কি ডুগিনের মধ্যে নিজেদের কোনো অসন্তোষের প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন? হয়তো এটা নিয়ে ভাবার দরকার আছে। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুটিয়ে আনি, মধ্যকথা হলো ডুগিনের দর্শন হচ্ছে ব্যক্তি স্বতন্ত্র, যুক্তি আর আধুনিকতার প্রতি একটা চরম প্রত্যাখ্যান। হ্যাঁ, ওনার সমষ্টিবাদী ঐতিহ্যকেন্দ্রিক চিন্তা আসলে সংঘাত আর আধিপত্যকে মদত দেয়। আর আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই। হ্যাঁ, যে পশ্চিমা মূল্যবোধের এতটা বিপরীত একটা দর্শন কিভাবে খোদ পশ্চিমা জগতে কিছু অনুসারী খুঁজে পায়, এটা কিন্তু বর্তমান সময়ের যে গভীর মতাদর্শগত বিভাজন সেই দিকে আঙুল তোলে। ঠিক এই প্রশ্নগুলো নিয়েই শ্রোতারা হয়তো আরও একটু ভাবতে পারেন।